পোস্টাল ব্যালটে ভোটারের ঘোষণাপত্র এবং প্রথম পাতায় একই নম্বর থাকায় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি ব্যক্তিকে ভোটদানে নিরুৎসাহিত করতে পারে। অবশ্য নির্বাচন কমিশন বলছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সব ব্যবস্থাই রাখা হয়েছে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার। বিশ্বের ১২১টি দেশে 7,67,028 জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের 5 দিনের মধ্যে সেটি ডাকযোগে দেশে পাঠাবেন প্রবাসীরা। পোস্টাল ব্যালটে মোট 3টি বিষয়ে যুক্ত রয়েছে। একটি ঘোষণাপত্র, যেখানে ভোটারের সব ধরনের তথ্য দিতে হবে, একটি গণভোটের 1 পাতার ফরম, আরেকটি জাতীয় নির্বাচনের 2 পাতার প্রতীক সংবলিত ব্যালট পেপার। নথিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় ঘোষণাপত্র ও ব্যালট পেপারের প্রথম পাতায় একটি নির্দিষ্ট নম্বর দেয়া আছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি করেছে। ভোটারের যে তথ্য, যিনি ভোটার তার নাম লিখবেন, প্লাস হচ্ছে ভোটার আইডি লিখবেন, এইটার একটা ক্রমিক নাম্বার আছে। আবার অন দি আদার হ্যান্ড যে ব্যালট পেপার আছে, সকল মার্কা সহ যে ব্যালট পেপারটা, এটারও একটা ক্রমিক নাম্বার আছে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এবং দুটো ক্রমিক নাম্বার একই রকম। নির্বাচন কমিশন যদি চায় তাহলে এই ক্রমিক নাম্বারের ভোটার কাকে ভোট দিয়েছে সেটি দেখার সুযোগ আছে। এতে করে যেটা হয়, নির্বাচনের যে গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল, সেটা হচ্ছে গোপনীয়তা, সেই গোপনীয়তার নীতিটি লঙ্ঘন হবে বলে আমার মনে হয়। নির্বাচন কমিশনের জন্য এমন আয়োজন প্রথমবার। যে কোনো প্রক্রিয়ার শুরুতে ভুল ত্রুটি হতে পারে বলে মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। প্রথম যখন শুরু হয় সব নিয়মেই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জটা এবার হয়ে যাক, কোথায় কোথায় ত্রুটি থাকলো সেই ত্রুটিগুলি আবার নেক্সটে কিভাবে ত্রুটিগুলি বাদ দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করে আবার অন্য কিছু করবে। তবে কমিশন বলছে ভোটার নিজে গোপনীয়তা লঙ্ঘন না করলে কোনো ধরনের শঙ্কা তৈরি হবে না। কমিশন গোপনীয়তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। নির্বাচন কমিশন সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার প্রয়োজনে যা যা করেছে, যিনি ভোট দাতা তিনি যদি গোপনীয়তা ভঙ্গ না করেন তাহলে এটা কোনোভাবেই গোপনীয়তা ভঙ্গ করবে না, করার সুযোগ নেই। খান আলামিন, RTV, ঢাকা।